এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাশ্মীরি ধুকার বিরিয়ানির রেসিপি। আর এই রেসিপিটি শেয়ার করার জন্যে আমি চলে এসেছি নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুরুচি কিচেনে। ইসকনের প্রভুদের দ্বারা এই কিচেন থেকে সম্পূর্ণ নিরামিষভাবে কাশ্মীরি ধুকার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো নিরামিষের দিন ঠিক একই রকমভাবে কাশ্মীরি ধুকার বিরিয়ানি করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। কাশ্মীরি ধুকার বিরিয়ানির এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত রাইসটা এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়ে 70% মতন সিদ্ধ করে একটি ছাঁকনায় ঝরা দিয়ে রেখে দেওয়া হয়েছে। সুস্বাদু করে রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্যে প্রথমত গরম কড়াইতে তেল গরম হয়ে গেলে এলাচ, দারুচিনি, থেতু করে নেওয়া আদা আর অল্প পরিমাণে জিরা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একত্র করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে আরেকটি কড়াইতে বেশ অনেকটা ধুকা ভেজে নেওয়া হচ্ছে। ধুকার রেসিপিটা সুরুচি কিচেন থেকে ঠিক কিভাবে রান্না করে নেওয়া হয় এর রেসিপি কিন্তু এর আগেও আমি আমার চ্যানেলে ডিটেলসে দিয়ে দিয়েছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি। আমি নিজেও কিন্তু ধুকার রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি। ইচ্ছা করলে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে ধুকা বানিয়ে নেওয়া হয় ওই রেসিপিগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। অপরদিকে মশলাগুলো যে কষিয়ে নেওয়া হচ্ছিল ওইখানে বেশ কিছুটা দিয়ে নেওয়া হয়েছে কাঁচামরিচ, অল্প পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা, অপরদিকে একটি চুলায় যে কাশ্মীরি ধুকাগুলো ভেজে নেওয়া হয়েছিল এগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নেওয়া হচ্ছে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল, ধুকার বলগুলো এর সাথে দিয়ে নেওয়া হচ্ছে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে জল। টেস্ট অনুযায়ী দিয়ে নেওয়া হচ্ছে লবণ। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে ঘি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর 70% মতন রাইসটা যে সিদ্ধ করে রাখা হয়েছিল এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে।
রাইস দিয়ে দেওয়ার পর এর সাথে আরও দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এর সাথে আরও দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা। দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এর সাথে আরও দিয়ে দেওয়া হচ্ছে সাম্বার মশলা। এবার আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ অনেকটা সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা কমিয়ে নেওয়া হচ্ছে। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেওয়া হচ্ছে। দমে দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাশ্মীরি ধুকার বিরিয়ানির রেসিপিটা কতটা সুন্দর হয়েছিল। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাশ্মীরি ধুকার বিরিয়ানির এই রেসিপিটা দেখে নিয়ে আপনিও কিন্তু যে কোনো নিরামিষের দিন ঠিক একই রকমভাবে কাশ্মীরি ধুকার বিরিয়ানির রেসিপিটা বাসায় করে নিতে পারেন। যে কোনো নিরামিষ অনুষ্ঠানের জন্যে আপনাদের যদি দরকার হয় সুরুচি কিচেন থেকে কিন্তু এই কাশ্মীরি ধুকার বিরিয়ানিটা আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের নিরামিষ খাবার কিন্তু একদম স্বাস্থ্যকর উপায়ে সুন্দর পরিবেশে খুব ভালো করে বানিয়ে নেওয়া হয়। এখান থেকে আপনারা যে কোনো ধরনের নিরামিষ রেসিপি অর্ডার করতে পারেন।